السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب. এটাতে আওয়াজ ঝনঝন করছে আর একো দাও আওয়াজ ঠিক হয়নি। এই বক্স মনে হয় কেটে গেছে না কি তোমার কি জানে ঝনঝন করছে আওয়াজ ঠিক হয় না। ও মিশন জানে সে দেখো ভালো করে দেখো। কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন
কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছবল, বিষাক্ত ওই সাপের ছবল, বেনামাজির সাজা, এমন তো হতে পারে তোমার মাগরিবে জানাজা, এমন তো হতে পারে তোমার এশারে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। শুদ্ধ সম্মানিত আজকের এই মহতি সভার যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই ও বাপজিরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ পাকের জন্যই যে আল্লাহ পাক আমাদেরকে কিছুক্ষণ সময়ের জন্য কোরআন এবং হাদিস শোনার একটা সুযোগ করে দিয়েছেন। হাজারো মানুষ চায়ের দোকানে এখনো বসে আছে, বাজারে বসে আছে, তাদেরকে আল্লাহ এখানে নিয়ে আসেননি। তারা মনে করছেন যে আমরা অনেক ভাগ্যবান, যে আমরা এখনো ব্যবসা করছি, এখনো চায়ের দোকান চালাচ্ছি, চায়ের দোকানে বসে আমি শুনতে পাচ্ছি, আমরা অনেক চালাক। জালসা শুনতে যায় যারা খ্যাপা বুদ্ধি কম, তারা স্টেজের সামনে বসে, ওরা নিজেকে অনেক চালাক মনে করে। আমরা সৌভাগ্যবান, আল্লাহ আমাদেরকে নিয়ে এসে না, এই জায়গাতে সবাইকে নিয়ে আসে না। এই জায়গায় আল্লাহ যাকে ভালোবাসেন তাকে এই জায়গায় নিয়ে আসেন। আমরাকে আল্লাহ ভালোবেসেছেন, নিয়ে এসেছেন। সেই মহান মুনির দরবারে, আল্লাহর দরবারে আমরা প্রশংসা পড়ি, সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। তিনার প্রশংসার পর বিশ্বের নবী ইমামের আল্লাহ মুরুদুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে শত সহস্র দরুদ ও সালাম অবতীর্ণ হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ আমাদেরকে ভালোবেসে নিয়ে এসেছেন এবং সুস্থ রেখেছেন। আমরা সুস্থ আছি। এই সুস্থতা থাকাটা কত বড় যে আল্লাহর নিয়ামত, এটা আমরা বুঝতে পারি না যতক্ষণ না অসুস্থ না হয়। যে মানুষগুলো অসুস্থ আছে তাদেরকে জিজ্ঞেস করুন যে সুস্থ থাকাটা কত বড় আল্লাহর নিয়ামত। কত মানুষ আছে, আপনি হসপিটালে যান, বহরমপুর হসপিটাল, জঙ্গিপুর হসপিটালে যান, বহরমপুর মেডিকেলে যান, হাজারো মানুষ বেডে শুয়ে আছে, লক্ষ লক্ষ টাকার মালিক। তাকে আপনি জিজ্ঞেস করবেন যে ভাই তুমি কি চাও, ও বেডে শুয়ে আপনাকে 100 বার উত্তর দিবে যে ভাই আমি ভালো হতে চাই। বলবে না? কেউ বেডে শুয়ে টাকা চায়? হসপিটালের বেডে শুয়ে কেউ টাকা চাইবে? কেউ চাইবে না। ও লক্ষ টাকার মালিক, কোটি টাকার মালিক, এখন হসপিটালে ভর্তি। ওকে জিজ্ঞেস করেন কি চান, ও বলবে আমি সুস্থ হতে চাই।
এক ফকির শুয়ে আছে অসুস্থ হয়ে, কিডনি খারাপ হয়ে গেছে, ওকে কি চাই জিজ্ঞেস করুন কি চাই, ও বলবে যে আমি সুস্থ হতে চাই। তাহলে সুস্থ আল্লাহ আপনাকে রেখেছে এখন পর্যন্ত, এটা কত বড় যে আল্লাহর দয়া, এটা আপনি এখন বুঝতে পারেন না। এই সুস্থ অবস্থায় থাকার পরেও এখনো আপনি বাজার ঘাটে ঘুরছেন, এখনো বিটি ছেলে, অনেক যুবক ছেলে বিটি ছেলে দেখা বেড়েছে মার্কেটে, এই মেলাতে। এই মেলার লেগে যে কি হবে, আল্লাহ যে কোন বাটাম ফাটাবে আল্লাহ ভালো জানে, আল্লাহ এটা ভালো জানে। যে এই হিন্ডোলা আর এই মেলা যে বসানো হইল, যার অর্ডারে বসেছে আর যে পারমিশন দিয়েছে বসতে, ওকে আকাশমণির ডাল দিয়ে পিটবে কবরে। কথাটা ভুল বললাম? কিন্তু বসালছে, বসে গেছে, এখন উঠাইতে পারেনি, কি হয়েছে আল্লাহ ভালো জানে, এটা আল্লাহর উপরে ছেড়ে দিলাম। এখন যদি বলেন যে আপনাকে কি এই বলার লেগে চাপানো হলো, আমি যদি না বলি তা আমারও বাটাম ফাটাবে, আমার তো আর উঠিয়ে দেওয়ার ক্ষমতা নেই। আমি তো এসছি বিদেশি লোক, আমি এসছি আজকে জালসা করে আবার চলে যাব। আপনার জালসা করে হয়তো 50,000 টাকা আপনি বেশি তুলবেন, আমি ধরে নিলাম এই মেলা বসার কারণে। এই মেলাতে যে বিটি ছেলে আর বেটা ছেলে ঘুরছে, আপনার চোখের সামনে যে গল্প করছে আর লিপস্টিক ঠোঁট পালিশ কিনে দিচ্ছে, এর হিসাব কে দেবে বলেন? আপনি এরপরে আমাকে জালসায় ডাকিয়েন না, আমার দরকার নেই। মসজিদে থাকি, 18,000 টাকা বেতন দেয়, আমার দরকার নেই, আপনি ডাকিয়েন না। চোখের সামনে যে অন্যায়টা হচ্ছে, আপনার ছেলে আপনার মেয়েরা এখন দেখেন মেলাতে যে তারা এখনো মিস কল মারামারি করছে, দেখেন যান যান দেখেন যান, কার মেয়ে ওগুলো বিদেশ থেকে এসেছে, আপনার পাড়ার, আপনার মেয়ে, আপনার ভাতিজি, আপনারই বৌমা এখনো মেলাতে দেখেন গা পর পুরুষের সঙ্গে গল্প করছে, ওকে চুরি উকিনে দিচ্ছে, লিপস্টিক ওকে উকিনে দিচ্ছে, কত হাসি তামাশা চলছে। আর এখানে কোরআন হাদিসের ওয়াজ চলছে, কোনো কাজ হবে জি? আব্দুল হাকিম ভাই কোনো কাজ হবে বলে? যাই হোক, আমার দায়িত্বটা আমি শেষ করে নিলাম। আমাকে যেন আল্লাহ বাটা মামার না ফাটায়, তাই দুটা কথা বলে নিলাম। কমিটির হয়তো রাগ হবে যে মনির সাহেব এত ভালোবেসে নিয়েছে এই বাঁশ, আপনাকে বাঁশ তিনি, আপনাকে সচেতন করলাম যে এটা যার অর্ডারে বসেছে তাকে কিন্তু আল্লাহ ছাড়বে না, পরিষ্কার কথা। তাই ভাই বাবজিকে বলবো, যারা ভলেন্টিয়ার আছেন, যুবক ভাইরা যারা কমিটির মসজিদ দায়িত্ব আছেন, তাদেরকে বলবো মেলাতে যান, ছেলে মেয়েগুলোকে মেলা থেকে বের করে দেন। মেয়েদেরকে বলেন তোমাদের তোমাদের জায়গা যাও, ছেলেদেরকে বলেন এই যে সামনে জায়গা আছে বসতে বলেন। আপনি মেলা উঠাতে পারবেন না, ওই ছেলে মেয়েদেরকে মেলা থেকে নিয়ে আসেন। নাহলে আল্লাহর কসম করে বলছি, আপনাকে আমি ভালোবাসি তার জন্য বলছি, কবরে আপনাকে ধরা খেতেই হবে, খেতেই হবে, ছাড় নেই। আপনাকে বাঁচাবার জন্য কথাগুলো বললাম, শুনলে যদি মানলে আপনার ভালো, না মানলে আরো ভালো। আপনি মানবেন মানবেন, না মানবেন না মান। এবার আসুন আমার বক্তব্যের দিকে। আল্লাহ আমাকে আপনাকে কত ভালোবাসে যে সুস্থ রেখেছে, আমরা সুস্থ আছি, অসুস্থ হইনি এখনো। আল্লাহ আমাদেরকে অসুস্থ করেননি। এই সুস্থ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে এখনো টিকিয়ে রেখেছেন। প্রতিদিন অক্সিজেন দিচ্ছেন আমাদেরকে 16 কেজি করে, বলেন সুবহানাল্লাহ। 16 কেজি করে অক্সিজেন আল্লাহর আমরা প্রতিদিন এই যে নাক দিয়ে টানছি, মুখ দিয়ে টানছি। এটা যদি আপনি কিনে হসপিটালে যান, যখন আপনার মানুষের শ্বাস প্রশ্বাসের ডিস্টার্ব হয়, অক্সিজেন কমে যায় শরীরে, তখন ওই হসপিটালে যে বড় সিলিন্ডার লাগায়, ওই সিলিন্ডার যদি আপনি কিনতে যান, মিনিমাম আপনার 2000 টাকা কিলো নেবে। 12-24 ঘন্টা যদি একটা মানুষের এই সিলিন্ডার অক্সিজেন লাগানো থাকে মুখে, তাহলে 24 দুগুণা 48,000 টাকা আপনাকে হসপিটালে পে করতে হয়, দিতে হয় না? বিজ্ঞান বলছে একটা মানুষকে প্রতিদিন 16 কেজি করে অক্সিজেন লাগে। 16 কেজি অক্সিজেনের দাম 2000 করে হলো 32,000 টাকা খালি অক্সিজেন আল্লাহ আপনাকে দিচ্ছে। এটার কোনো বিল লাগছে না, লাগছে? লাগে না। সূর্য জ্বলছে, বিল লাগছে না। আপনার বাড়িতে কারেন্ট জ্বলে 3 মাসে 3000 টাকা বিল আসে, আপনি দিয়ে আসেন না বিল?
কিন্তু সূর্যের যে এতদিন থেকে তাপ আপনি নিচ্ছেন, ধান শুকালেন, আপনি কাপড় শুকালেন, বিভিন্ন কাজ করছেন, কোনোদিন সূর্যের বিল আপনাকে কেউ চাইতে এসেছে? যদি ফেরেশতা আসতো যে অর্জন করেন আব্দুল কাইমের বাড়ি থেকে শুধু ওই কারে সূর্যের বিলটা লিয়ায়, তোর বাটাম ফাটাইতে গেছে, ফেরেশতাকে ছাড়তো না, ছাড়তাম যে? তো কোনোদিন আল্লাহ বিল আনতে পাঠায়নি। তাহলে আল্লাহ ফিরে দিচ্ছে এটাও। আল্লাহ আপনাকে অন্ধ করে বানাতে পারত, চোখ না দিয়েও দুনিয়াতে কত মানুষকে আল্লাহ পাঠিয়েছে, আপনাকে অন্ধ করে বানাতে পারত, কিন্তু আল্লাহ দুটি চোখ কি সুন্দর দিয়েছে। দুনিয়ার সমস্ত জিনিস কত সুন্দর ভাবে আপনি উপভোগ করছেন, আপনার স্ত্রীর চেহারাটা কত সুন্দর, আপনার সন্তান সন্ততির চেহারা কত সুন্দর, কি সুন্দর দুনিয়া আপনি দেখতে পাচ্ছেন। আল্লাহ চাইলে আপনাকে অন্ধ করে বানাতে পারতো, দুনিয়ায় কিছু দেখতে পারতেন না, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে অন্ধ না বানিয়ে দুটো চোখ দিয়েছে। কান দুটি যদি শোনার উপযুক্ত আল্লাহ না করে দিতেন, অনেক মানুষ কানে শুনতে পায় না, তাহলে আপনাকে সমাজের কোনো লোক পাত্তা দিত না, কেউ আপনাকে ডাকতো না। কান আপনার শুনতে পায়, আপনি কানে শুনতে পান, তার জন্য আপনাকে আজকে সর্দার বলা হয়। কানে শুনতে পান তার জন্য আপনাকে মৌলভী সাহেব বলা হয়। কানে শুনতে পান তার জন্য আপনাকে আজকে গ্রামে সম্মান দেওয়া হয়। কানে যদি শুনতে না পান, তাহলে দুনিয়ার কোনো মানুষ আপনাকে সম্মান করবে না। তাহলে কানটা কত বড় নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছে। আপনাকে যদি কানের আওয়াজ যে শুনতে পাচ্ছি আমরা, একটু আওয়াজ হলে, এই আওয়াজটা যদি আমরা শুনতে না পেতাম, বাংলা ভাষায় যাকে বহেরা করে যদি আল্লাহ আমাকে তৈরি করত, তাহলে স্বামী স্ত্রীর মধুর যে একটা সম্পর্ক হয় রাত্রিবেলাতে, কত সুন্দর আমাদের গল্প হয়। একটু সামান্য আওয়াজ করে আমার স্ত্রীকে আমার মনের কথা বলে দিয়ে, আমার কানে যদি শুনতে না পেত, জোরে যদি বলতে হতো, তাহলে বাড়ির সবাই শুনতে পেত যে আমি কি তার সঙ্গে কথা বলতেছি, কি গোপন কথা আমি তার সঙ্গে বলতেছি। কিন্তু আল্লাহ কানটা এত চোখা করে আমাদেরকে দিয়েছে, আমার স্ত্রীর কানের কাছে একটা ছোট্ট করে আমার আওয়াজ করি, আর সেটা সে বুঝতে পেরে যায়, শুনতে পেরে যায়। আল্লাহ আমাদেরকে কত ভালোবেসেছে। এক হাত না দিয়েও আমাদেরকে আল্লাহ দুনিয়ায় সৃষ্টি করতে পারতেন, এক পাও না দিয়েও আমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করতে পারতেন। কত মানুষের কিডনি নষ্ট হয়ে যায়, ভেলোর ঘুরে বেড়ায়, কলকাতা যায়, চেন্নাইয়ে যায়, কিন্তু আল্লাহ আমাদেরকে সুস্থ কিডনি দিয়েছে, এখনো আমরা সুস্থ আছি। আর একবার বলুন আলহামদুলিল্লাহ। মাইক ঠিক বাজে না ভাই, মাইকের আওয়াজ আসছে না, গলা বসেছে, তোমার এখানে আওয়াজ আসছে না, তখন তো ভালো বাজছিল। মাইক ঠিক করো, হচ্ছে না। গত বছর মাইক যাবে যেছে, আমি ফোন করে বলেছি কমিটিকে যে ওরই মাইক নেবেন। কি হয়েছে মাইকের আজকে আওয়াজ হয় না? এইখানেই তো আওয়াজ আসছে না। না না, ভালো করো মাইক, দেখো দেখো, চেক করো, কিছু ভুল হচ্ছে। গতবারে কি নাম করেছিল তোমার, দেখলে না যে কি সুন্দর মাইক বাজছে। লেখে না, লেখে না, ধরলি এক্ষুনি, একটু একটু লেখে। দেখো দেখো, ঠিক করো, তুমি একটু চেষ্টা করো ভাই, তোমার হাতে আছে তো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথেষ্ট ভালোবাসেন, না হলে আমরা দুনিয়াতে যে এত সুখে শান্তিতে বসবাস করছি, কোন রকমের বালা মুসিবত নেই। দুনিয়াতে কত জায়গায় কত ঝড় হয়ে যাচ্ছে। ফিলিস্তিনে প্রতিদিন মানুষ মারা হচ্ছে, ফিলিস্তিনের মানুষেরা মসজিদে ঢুকছে, মসজিদে বোমা ফেলে দেওয়া হচ্ছে, আমরা দেখতে পাই না ইন্টারনেটে? সুবহানাল্লাহ। জোহরের নামাজ চলছে, বোমা ফেলে দেওয়া হয়েছে মসজিদে, হাজার হাজার লোক, লাশ চিরা যাচ্ছে না। আপনার মসজিদ ফাঁকা হয়ে পড়ে আছে। আপনাকে প্রতিদিন 5 বার করে মুয়াজ্জিন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। হাইয়া আলাস সালাহ মানে তোমরা নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ মানে হলো তোমরা কল্যাণের দিকে এসো। আপনি বাংলা হয়তো বুঝেন না, বাংলা মানে হলো তুমি সালাতের দিকে এসো।
আর তুমি তোমার উন্নতির দিকে এসো, তুমি সালাতের দিকে এসো, নামাজের দিকে এসো, আর তোমার কল্যাণের দিকে তুমি এসো। বন্ধুরে আমার, প্রতিদিন 5 বার করে আপনাকে ডাকা হয়। এমন দুনিয়ায় মানুষ বসবাস করে, ফজরে আজানের সময় একটা বাক্য ব্যবহার করা হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। এর মানে হলো নামাজ, ঘুম চাইতে নামাজ উত্তম। এরকম হাজার মানুষ আছে এই ফজরের এই বাক্যটা শুনতেও পায় না, নামাজ তো পড়া দূরের কথা। আমি যে কবিতা আপনাদের সামনে প্রথমেই পড়েছি, যে নামাজ এবং মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়ে সে মুসলমান, আর যে নামাজ পড়ে না সে মুসলমান নয়, সে কাফের। মুসলমানের ঘরে মুসলমান হয়ে জন্ম নিলে, মুসলমান হয়ে জন্ম নিলে, মুসলিম হয়ে জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে। আপনি যদি মুসলমান দাবি করেন, তাহলে আপনাকে সালাত পড়তেই হবে, নামাজ পড়তেই হবে। নামাজ না পড়লে আপনি মুসলমান নয়, এ কথাটা হাজারো আলেম আপনাকে বলেছে। এরপরেও আপনি নামাজ পড়েন না। আপনার মসজিদে আজান হয়, আপনার চায়ের দোকানে টাইম চলে যায়। জোহরের আজান হয়, আপনি মাঠ ঘাটে কাটিয়ে দেন। আসরের আজান হয়, আপনি বাড়িতে শুয়ে থেকে কাটিয়ে দেন। মাগরিবের সময় বাজারে যেয়ে কাটিয়ে দেন। মুয়াজ্জিন 5 বার করে আপনাকে ডাক দেয়, তারপরেও আপনি একবারও মসজিদে যান না। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি যাচ্ছি আদায়ের দিকে। সামান্য 6000 টাকা মৌলবীকে বেতন দেয়। এই এলাকায় 6000 টাকা মৌলবী নেই জি? দুঃখ কাকে শোনাবো? এখানকার মৌলবীরা বলতে পারে না, খুদ ভাই আমি বলে যাচ্ছি, আমার তো এখানে মসজিদ নেই যে আপনি বাদ দিবেন। জালসাতে হয়তো ডাকবেন না, ডাকেন না। 4000 টাকার মৌলবী আছে আপনার এলাকায়, 5 ওয়াক্তের নামাজ পড়ায়, 24 ঘন্টা ডিউটি করে, 4000 টাকা ওকে বেতন দেওয়া হয়। 4000 টাকা বেতন হলে কয় টাকা করে দিন হলো জি? 133, তাই তো? 133 টাকা 33 পয়সা ওর বেতন। 24 ঘন্টা ডিউটি। পৃথিবীর কোন ডিউটি আছে 24 ঘন্টা? দেখাতে পারবেন? পৃথিবীর কোন ডিউটি 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা দিয়ে তুমি চলে যাও, বলে হয় না? একটাই ডিউটি হয় শুধু মৌলবী সাহেবের, মসজিদের 24 ঘন্টা ডিউটি। আমিও করি, আমিও একটা মসজিদেই থাকি। 24 ঘন্টায় একটা লোক ডিউটি করে, রাত 13টায় জানাজা হবে। কলকাতায় মরেছে আব্দুল সাত্তার, বলে 12টা 12:30 লাশ আসতে লাগবে, 1:30টার সময় জানা যাবে। মৌলবী সাহেবকে পাহারা দিয়ে বসে থাকতে হবে মসজিদে, যে লাশ আসে জানাজা পড়ে হয় না? কার বেটি 2:30টার সময় পালিয়ে গেছে, হে মৌলবী সাহেব ডাক, বিয়ে পড়াইতে হবে, হয় না? আর রাত 2:30টাও বিয়ে পড়াইতে হয় আমরা, হয় না জি? হয় না? কথা বলেন না, হয় না? তাহলে একটা বলবি 24 ঘন্টা ডিউটি করে, যদি ওর 133 টাকা 33 পয়সা বেতন হয়, ওর পিছনে নামাজ হবে কোন আলেম বলেছে আপনাকে? যে 4000, 6000, 8000 টাকা যে মৌলবীকে আপনি বেতন দেন, কোন আলেম যদি বলে দিতে পারে যে ওর পিছনে নামাজ হবে, জীবনে আমি কোনোদিন আর মাইকে কথা বলবো না। কেন হবে না ওর পিছনে নামাজ? আপনাকে আমি খালি বুঝিয়ে দিচ্ছি কেন হবে না। আচ্ছা, 133 টাকা 33 পয়সা যদি দিনে বেতন দেওয়া যায়, 4000 টাকা মাস। 4000 টাকা একটা মৌলবীর সংসার চলবে? আপনার চলবে? চলবে জি? কারো আছে হাত তোলেন তো যে আমার চলে 4000 টাকায়? একটা ভ্যান আলার চলে, একটা যারা টুকটুকি চালায় তারা তো 500, 700, 800 টাকা ইনকাম করে। তাহলে 4000 টাকা যে ওই মৌলবীকে বেতন দিচ্ছেন, 6000 ধরুন, 200 টাকা দিন, 200 টাকাই ধরুন, 6000 টাকা দেন, ওই 200 টাকা দিনে হবে? বলেন হবে? হবে না। তাহলে নামাজ কেন হবে না আমি ওইটা বুঝাচ্ছি আপনাকে।
যখন এই 6,000 টাকা আপনি বেতন দিবে, 15 দিনে 6,000 টাকা শেষ, তাও হবে না, টেনে টুইনে 6,000 টাকাই জেবে ধরে। ওই যেগুলা পচা আলু লাস্টে বাজার 11:30টার সময় সবজি বাজার ঢুকতে হয় আমরাকে, মাছ যখন শেষে 12টার সময় যে পৌঁছে গেল মোটামুটি সস্তা দামে দিবে, ওই মাছ কিনে নিয়ে বাড়ি যেতে হয় আমাকে, আমরাকে নিয়ে যেতে হয়। কত হাজারো ইমামের কথা আপনাকে বলছি আমি, দিয়ে কোন রকম 6,000 টাকায় মনে করেন 15 দিন চললো। আর 15 দিন কে চালাবে? ইমাম দাঁড়িয়ে আল্লাহু আকবার, নামাজে ইমাম দাঁড়াচ্ছে, আপনি পিছনে নামাজে দাঁড়িয়েছেন, আপনি তো পেট ভর্তি করে এসেছেন মসজিদে, আর আপনার বাড়িতে গোলাতে চাল ধরা আছে, বস্তার চাল অর্ডার হলে চাল শেষ, বস্তা চলে এলো। মাছ আপনি সেই ইয়ার মাছ পেলেন নদীতে, বড় ইলিশ উঠিয়ে এলে চলে এলেন, নিয়ে আসেন না, আপনার তো ঠিক সংসার চলছে দিব্যি, দিয়ে আপনি হাজি সাহেব শেষে আল্লাহু আকবার, আজানের আগে যে মসজিদে বসে আছে ওই 6,000 টাকা মৌলবীর পিছনে নামাজ পড়বে, আর মৌলবী সাহেবের খালি মন ধুকুর বুকুর করছে, আল্লাহ এই 15 দিন তো চললো, আল্লাহ এই 15 দিন কি করে চলবে, আল্লাহ চেল তো শেষ হয়ে গেল, বেটার জ্বর, ওষুধটা কোনখানে পাবো? আবার আমার স্ত্রী ফোন করে বললে ব্লাউজটা ছিঁড়ে গেছে। বাস্তব কথা বলছি আপনাকে বাপজি, এটা হয়তো শুনে আপনাকে হাসি লাগছে, মৌলভী সাহেব ব্লাউজের কথা বললে, এটা বাস্তব কথা বলছে আপনাকে, আমি বাস্তব কথা বলছি। আপনার নামাজ হচ্ছে না, কারণ হলো ইমাম সাহেব যদি দাঁড়িয়ে ওর সংসারের চিন্তা করতে হয়, তাহলে তার আল্লাহর সঙ্গে কোনো কানেকশন হওয়ার কথা, তাহলে আপনার ইমামে কোনো আল্লাহর সঙ্গে কানেকশন নেই, আর ওর পিছনে নামাজ পড়ে আপনি জান্নাতে যাবেন বাপজি, আপনি মরে দেখেন জান্নাত ভুলে খাওয়াবে আপনাকে। ইমামই যদি ঠিক মতন আল্লাহর সঙ্গে কানেকশন না হয়, ওর সংসারের চিন্তা করতে যে আল্লাহকে কি ডাকবো, পেটে ক্ষুধা থাকলে আল্লাহ ডেকে কাজ আছে? 6,000 টাকা বেতন দিয়ে, আর ওর বেটা চাকরি পেয়েছে, মৌলভী সাহেব ওর বেটা চাকরি পেয়েছে 62,000 টাকা বেতন, তাও আরো এখনো বাড়বে। ওই এসে গল্প শুনেছে মৌলভী সাহেবকে, দোয়া করে দিয়ে একটু আমার লেগে, একটু আমার ছেলের লেগে দোয়া করে দিয়ে, ওই মৌলভী সাহেবের নামে দোয়া করতে এসছে। হাজারো ইমামের কথা আপনাকে বলছি, এই ফারাক্কা ব্লকে হাজারো ইমাম কুরবানির দিনে কুরবানি দিতে পারে না। আপনি খবর নিয়েছেন কোনোদিন? 36,000 টাকা জোড়া খাসি নিয়ে এসছে, 62,000 টাকা, 72,000 টাকায়। মৌলভী সাহেবকে এসে মসজিদের কাছে এসে যে দোয়া করে দেন, মৌলভী সাহেব এই 2টা খাসি কিনেছি, মৌলভী সাহেব জবাই করে দিয়ে নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে জবাই করে দিয়ে আসে, দিয়ে ওই ফকির মিসকিনকে যে মাংস দেয়, ওই মাংস থেকে 2 কিলো মৌলভী সাহেবকে দিয়ে গেছে, দেওয়ার পিছনে নামাজ পড়ে ও জান্নাতে যাবে। ওহ কি রে মুসাল্লি রে, তোমার লেগেই তো জান্নাত খুলে বসে আছে। কথা যদি ভুল হয়, নামার পর আমাকে ধরেন যেগুলো ভুল ভাল কথা আপনি বলছেন, আপনার নামাজ হচ্ছে না, তার আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ইমামের এই কথা, অনেক মানুষ বলে থাকে যে ইমামদের বরকত আছে, আল্লাহর বরকত, আল্লাহকে আসমান থেকে বরকত ফেলে দেয়, বরকত কোথা থেকে আসছে আপনাকে আমি বলছি। আমরা যখন বাজারে ঢুকে, হাজারো মানুষ আছে, বড় বাঘের যখন কাটা হয়, ওজন দাম না শোধার আগেই বলে 1 কিলো আমার মেপে দাও, এরকম লোক নেই? নেই এরকম লোক? আমরা মাছের দিকে তাকাই, আমাদেরও মন আছে, আপনাকে আল্লাহর কসম করে বলছি, বাঘের মাছ যখন দেখতে পাই বাজারে ঢুকে, আমারও মনটা চায় 1 কিলো নিয়ে আমার ছেলে মেয়েকে নিয়ে আমিও খেতে পারি। 1 কিলো বাঘের মাছ কিনতে গেলে 600 টাকা আমাকে লাগবে, আমার মনটা চায়। তারপরেও মনটাকে আর বুঝিয়ে দিয়ে, চোখটাকে অন্যদিকে ফিরিয়ে দিয়ে, বাটার মাছ সেই 250 গ্রাম কিনে আমরা বাড়িতে নিয়ে ছেলে মেয়েকে খাওয়াই। আপনার ছেলের যখন ঈদের বাজার করতে যান, আপনি শত্রুপাতে ঢুকেন, আমি ফুটপাতে 300 টাকার জামা নিয়ে আমার ছেলে মেয়েকে আমি পড়াই, আর আপনি বলছেন যে ওই ইমামের পিছে নামাজ পড়ে জান্নাতে যাব? কোনোদিন কোন মানুষ বলেছেন কোন ইমামকে যে ঈদের বাজারটা আপনি নেন 500 টাকা, আপনি ঈদের বাজার আপনার ছেলের স্ত্রীর আপনার জামা কাপড় কিনেন? বলেছেন কোনোদিন? একটা মাস রমজান মাসে 30টা দিন তারাবি পড়ায়, একদিন আপনি বাড়ি যেতে দেন না, প্রতিদিন আপনার ছেলে মেয়েকে বুকে করে নিয়ে আপনি ঘুমান, ফজরের সময় সেহরি খাওয়ার সময় আপনার ছেলে মেয়েকে তুলে নিয়ে আপনি খাওয়ান, আর একটা ইমাম সাহেব মসজিদে ওই কাঠে এই কবরের সমান জায়গাতে মৌলবীকে রেখেছেন, ওই চকির ওপরে একা একা 2টো ডাল ভাত হয়তো দিয়ে এসেছে, অনেক দিন মসজিদে আজান হয়ে যায়, ভাত আসেনি।